নমস্কার বন্ধুরা, লিপিকার ভিলেজ কুকিংয়ে সকলকে জানাই স্বাগত। এই প্রচণ্ড গরমে আমরা আইসক্রিম খেতে সবাই খুব পছন্দ করি, আর সেটা যদি হয় ঘরের তৈরি তাহলে তো কোনো কথাই নেই। এই গরমে পাওয়া যায় এমন একটি ফল হলো বেল। আজ আমি মাত্র 2টি উপকরণ দিয়ে এই বেলের আইসক্রিম তৈরি করব। তাহলে চলো দেখে নিই। আইসক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা পাকা বেল। এই বেলটাকে আমি ফাটিয়ে নেব। তার জন্য একটা ভারী কিছু নিতে হবে। আমি এখানে নিয়েছি একটা বেলুন। এটা দিয়ে আমি বেলটাকে ফাটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেলটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি অর্ধেকটা বেল। এবার একটা চামচ দিয়ে আমি বেলের শাঁসটা বের করে নেব। চামচ দিয়ে খুব সুন্দরভাবে বেলের শাঁস বের করে নেওয়া যায়। আমি এইভাবে কাজটা করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোল। এর মধ্যে আমি বেলের শাঁসটা বের করে রাখব। এইভাবে আমি চামচ দিয়ে সবটুকু শাঁস বের করে নেব। বেল থেকে আমি পুরো শাঁস বের করে নিলাম। এবার বেলটাকে আমি একটু চটকে নেব। অল্প অল্প করে জল দিয়ে বেলটাকে চটকে নরম করে নিতে হবে। আমি এই কাজটা হাত দিয়ে করছি। আপনারাও চেষ্টা করবেন এই কাজটা হাত দিয়ে করতে। এই কাজটি গ্রাইন্ডারে করলে কিন্তু বীজগুলো গলে যাবে, আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না। আর এইভাবে চেপে চেপে বীজ আর শাঁসগুলো আলাদা করে নেব। যতটা সম্ভব এইভাবে বেলের বীজ আর শাঁসগুলো আলাদা করে নেব। এবার বেলের পাল্প থেকে বাকি বীজগুলো ছেঁকে নেব। তার জন্য একটা বাটির ওপর নিয়ে নিয়েছি এই রকম একটা ছাঁকনি। এবার এর ওপর বেলের পাল্পটা দিয়ে দেব। এবার হাত দিয়ে এইভাবে নেড়ে নেড়ে বেলের পাল্পটা ছেঁকে নেব। ছেঁকে নিলে আইসক্রিমটা খেতে ভালো লাগে আর বানাতেও সুবিধা হয়। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ পাউডার চিনি। আমি এখানে পাউডার চিনি নিয়েছি, আপনারা চাইলে গোটা চিনিও নিতে পারেন। তবে পাউডার চিনি দিলে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। বেলের পাল্পটা অনেকটাই ঘন, তাই একটু জল দিয়ে একটা চামচ দিয়ে চিনিটাকে বেলের পাল্পটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী দেবেন। দেখুন বন্ধুরা, আমি এই রকম ঘনত্ব রেখেছি। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। এখানে আমি নিয়ে নিয়েছি একটা আইসক্রিমের মোল্ড। এবার এর মধ্যে চামচ দিয়ে অল্প অল্প করে বেলের পাল্পটা দিয়ে দেব। বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বেলের আইসক্রিম তৈরি করে খেতে পারেন। আর বাচ্চাদের যদি এই বেলের আইসক্রিম দেওয়া হয় তাহলে তারা অনেক পছন্দ করবে। সবকটা মোল্ডে দেওয়া হয়ে গেছে। এবার চিপিগুলো আমি এইভাবে আটকে দেব। আর প্রতিটা ছিদ্র দিয়ে আমি একটা একটা করে আইসক্রিমের কাঠি দিয়ে দেব। এবার এটাকে 8 থেকে 9 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি 8 ঘন্টা পর এটাকে বের করেছি।
আর এটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার ছিপিগুলো খুলে এইভাবে টান দিলেই আইসক্রিম বেরিয়ে আসবে। আপনারাও একদিন এইভাবে বাড়িতে আইসক্রিম তৈরি করবেন, আশা করি অনেক ভালো লাগবে।